নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ একদিকে যখন ভোটের রেজাল্ট মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বেনার, পশ্চিমবঙ্গ, ঠিক তার পাশাপাশি অসমের দিকে এবার নজর রাখতে হচ্ছে, যেখানে 5 আসনের উপনির্বাচনে 5টিতেই জয়লাভ করলো বিজেপি। জয়ের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমে এই জয়ের পেছনে কোন ফ্যাক্টর কাজ করলো জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, এই মুহূর্তে আমরা বাদবাকি রাজ্যগুলোর সঙ্গে অসমের দিকেও নজর রাখছি, সেখানে বিজেপির জয় জয়কার কোন ফ্যাক্টর সেক্ষেত্রে কাজ করেছে, কি বলবে? দেখো সুপ্রীতি, আজ দুটি রাজ্যের বিধানসভা নির্বাচন সহ বেশ কয়েকটি রাজ্যে কিন্তু উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে আসামের 5টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে 5-5 আসামের যে সংখ্যা, জয়ের যে অনুপাত, 5-5, 5টি আসনে 5টি আসনে বিজেপি জয়লাভ করেছে এবং গোটা এই জয়টিকে আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, তিনি মনে করছেন এই জয়ের পিছনে রয়েছে সুশাসন এবং উন্নয়ন। উত্তর পূর্বাঞ্চল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে, এই পরিকল্পনার ফসল হিসাবেই কিন্তু আসামের এই উপনির্বাচনে 5 আসনের জয়কে জয় বলে মনে করছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবং এই বলে কিন্তু তিনি সামাজিক মাধ্যমে প্রচার করেছেন, প্রধানমন্ত্রীকে উনি ধন্যবাদ জানিয়েছেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গোটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে আসামের মুখ্যমন্ত্রী যেভাবে বড়াই করছেন যে উন্নয়ন এবং সুশাসনের কারণেই এই 5 আসনে জয়লাভ করেছে, তার থেকে বড় বিষয় হচ্ছে এই গোটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর ভূমি এবং বিজেপির ভূমিকায় কিন্তু গোটা উত্তর পূর্বাঞ্চলে কিন্তু অসন্তোষ রয়েছে। আমরা বর্তমানে মণিপুরের পরিস্থিতি সম্পর্কে জানি, নাগাল্যান্ডেও কিন্তু সামান্য নাগা অ্যাকর্ড নিয়ে কিন্তু এখন আস্তে আস্তে আওয়াজ উঠতে শুরু করছে। মিজোরামেও কিছু সমস্যা রয়েছে বিভিন্ন দিক দিয়ে চিন্তা করলে। সব মিলিয়ে কিন্তু উত্তর পূর্বাঞ্চল কিন্তু কেন্দ্র নিয়ে যথেষ্ট খুশি নয়, কিন্তু তারপরও কিন্তু আসামের যে এই জয়, এই জয়কে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা মনে করছেন যে উন্নয়ন এবং যে সুশাসনেরই ফসল, এবং এই বলে কিন্তু তিনি সামাজিক মাধ্যমে প্রচার করছেন। এদিকে দেখা যায় যে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে যদি বলি যে অসমের সাম্প্রতিক কালে যে করিমগঞ্জ ইস্যু, সেই করিমগঞ্জ ইস্যুতে তাহলে বিরোধীরা খুব একটা প্রভাব ফেলতে পারেনি বলেই কি মনে করছে এই মুহূর্তে রাজনৈতিক মহল? দেখো, করিমগঞ্জ ইস্যুটা গত 3 থেকে 4 দিন আগের ইস্যু, কিন্তু এই ইস্যু তো গত যে নির্বাচন হয়েছে তার সময় তো এই ইস্যু ছিল না। স্বাভাবিকভাবে এই ইস্যুটাকে কিন্তু উপনির্বাচনে কাজে লাগানো যায়নি। তার থেকে বড় কথা হচ্ছে সাধারণত এই ধরনের বিধানসভা উপনির্বাচনগুলি ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে, তাতে সাধারণত এই ধরনের উপনির্বাচনগুলি শাসক দলের পক্ষেই থাকে। সেটাই স্বাভাবিক, সেটাই কিন্তু একদম স্বাভাবিক একটা মানে পলিটিক্যাল ট্রেন্ড আমরা যাকে বলি, সেরকম ব্যতিক্রম নেই যে তা নয়, ব্যতিক্রম রয়েছে, সাধারণত শাসক দলের পক্ষেই থাকে। আর করিমগঞ্জ ইস্যু কিন্তু এই মানে যে ভোট গ্রহণ করা তার কিন্তু অনেক পরের বিষয়। তো করিমগঞ্জ ইস্যু এই ফলাফলে কোনো প্রভাব ফেলেছে বা তার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে বলে আমার মনে হয় না। নিঃসন্দেহে আগামী দিনে যদি কোনো নির্বাচন হয়, বিশেষ করে ভরাটভূমির মতো জায়গাতে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, স্বাভাবিকভাবে করিমগঞ্জ কে শ্রীভূমি নাম পরিবর্তন করে শ্রীভূমি করে দেওয়া, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে। এবং সেক্ষেত্রে কিন্তু অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জবাব দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারলেই তবেই কিন্তু এই এলাকার ভোট তোলা যাবে, নয়তো এখানে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ তোমায় সম্রাটদা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে করিমগঞ্জ ইস্যু যে খুব একটা প্রাধান্য পায়নি এবারের ভোটে, সেটা লক্ষ্য করাই গেছে। তবে অন্যদিকে দাঁড়িয়ে একদিকে মহারাষ্ট্রে বিপুল পরিমাণে জয় এবং উপনির্বাচনের ক্ষেত্রে অসমে যে জয় পেয়েছে বিজেপি, তাতে করে দল এখন এই মুহূর্তে অনেকটাই আশাবাদী। এবং অসমের এই জয় তার সাথে মহারাষ্ট্রের এই জয়কে কেন্দ্র করে রাজ্যে ইতিমধ্যে সেলিব্রেশন শুরু। মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি নিজেও মিষ্টি খাইয়ে দলের কর্মী সমর্থকদের সাথে এই জয় ভাগ করে নিচ্ছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।